ছাত্রদলকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। বলা হয়, সার্জিসের বক্তব্য ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত। দলটির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে। বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শুরুতেই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের বক্তব্যের প্রতিবাদ করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গেল বুধবার রাতে তারাবির নামাজের সময় ভিন্ন উদ্দেশ্য নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্জিস আলম যেতে পারেন বলে মনে করছেন ছাত্রদল নেতারা। সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। সার্জিস আলমের বক্তব্যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে। আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন, নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে ছিনতাই করা হয়েছে। ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান, তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছে। আমরা এখানে ওনার কাছে জানতে চাই, তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা, সেই অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল। গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে 3 লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন 3 লক্ষ টাকা করে ব্যয় করা হয়, তাহলে এই পবিত্র রমজানে প্রায় 90 লক্ষ টাকা তারা ব্যয় করছেন। এই 90 লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে, সেটিও আমরা জানতে চাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।